নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, নিত্য নূতন কন্টেন্ট আমি চেষ্টা করি উপস্থাপন করে আমার নূতন পূজারী বন্ধুদের জন্য উদ্বুদ্ধ করতে। তার মধ্যে আজ এক নূতন কন্টেন্ট উপস্থাপন করব, যে কন্টেন্টটি প্রত্যেককে জানতে হবে এবং বুঝতে হবে। কারণ বিবিধ পুস্তক ঘেঁটেও কিন্তু আজকের এই তথ্য উপস্থাপন করা খুব দুষ্কর। কারণ এ তথ্য প্রত্যেক শাস্ত্রীয় পুস্তক এবং পুরোহিত দর্পণে বিরল। আমি দেখেছি পুরোহিত দর্পণ এবং অন্যান্য ভিন্ন ভিন্ন পুস্তক এ তথ্য সংগ্রহ করা খুব কঠিন। তাই আজকের তথ্য খুবই বিরল। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি জলদেবতার এক পূজা হয়ে থাকে, বা অন্নপ্রাশনের পাককালে এক পূজা প্রত্যেকেই দিয়ে থাকেন। শুধু অন্নপ্রাশন নয়, বিবাহের প্রাক্কালেও অনেকে দিয়ে থাকেন। এই পূজা জলের পূজা, অর্থাৎ জলকুমারীর পূজা। এই জলকুমারীর পূজা যখন আমরা করতে যাই, এই জলকুমারীর পূজায় কি কি দ্রব্য লাগে এবং এই জলকুমারীতে কার পূজা করা হয়ে থাকে, এক ব্যতিক্রমী চিত্র। ভিন্ন ভিন্ন মনের ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন পণ্ডিতের ভিন্ন ভিন্ন মত, কিন্তু তার মধ্যে থেকে আমরা যাচাই করে নেব কার মতটি সঠিক এবং আমার মতে বলে বা আপনাদের মতে বলে এটা করণীয়, এটা করা উচিত। তাই আমরা সেই রকমভাবেই এগিয়ে চলব আজকের তথ্য অনুযায়ী। সর্বপ্রথম আমরা জানব এই জলকুমারী পূজা করতে গেলে কি কি দ্রব্যের প্রয়োজন হয়ে থাকে। প্রথমত, জলকুমারীর পূজার জন্য মাথায় রাখতে হবে, যে দ্রব্যে আপনি পূজা পাঠ করুন না কেন, পূজার অন্তে ওটাকে ভাসিয়ে দিতে হবে। তাই মাটির সরাটাই সবচেয়ে বিধেয় এবং উপযুক্ত। মাটির একটি বড় সরা আপনি নেবেন। 1 নম্বর, মাটির সরাতে কিঞ্চিত আতপ চাল, 1 মুঠোরও একটি কম, 1 মুঠো হবে না। আতপ চাল, যেটা আমরা যতটুকু আতপ চাল পুষ্প পাত্রে নিয়ে থাকি, ঠিক সেই রকমই আতপ চাল আমি দিয়ে দেবো প্রথম। তারপর দেব একটি লাল চেলি কাপড়, একটি পান, একটি সুপারি, অনেকে যজ্ঞ উপবীতও দিয়ে থাকেন, যজ্ঞ উপবীত, একটি লাল ফুল, একটি মিষ্টি বা মিষ্টান্ন, সঙ্গে একটি উৎকৃষ্ট ফল। অবশ্যই মাথায় রাখতে হবে যেসব দ্রব্য আমরা দেব, সরা যেন অতিরিক্ত ভারী না হয়। অতিরিক্ত ভারী হলেই কিন্তু সেটা আর ভাসবে না, ডুবে যাবে। ডুবে গেলেই মনের মধ্যে কিন্তু আবার যজমানের খুঁত আসতে পারে। তাই এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। যে ফলই দিই না কেন সে ফল উৎকৃষ্ট হবে, কিন্তু যেন ভারী না হয়। অনেকে বলে থাকেন যে রম্ভা দিলে নাকি জলকুমারী দেবী রম্ভা দেখাবেন, অর্থাৎ কাঁচ কলা দেখালে উনি নাকি কলা দেখান। এটা লোকাচার মত, এখানে শাস্ত্রীয় কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। রম্ভা উৎকৃষ্ট এই কারণের জন্যই আমরা ব্রহ্মাকে যখন সমর্পণ করি, রম্ভা ব্যতীত অন্য কোনো জিনিস কিন্তু দিই না। তাই রম্ভা যে চলবে না এমনটা কিন্তু নয়, এটা মানুষের মনের ভ্রান্ত ধারণা ছাড়া অন্য কিছু নয়। তো সেক্ষেত্রে আপনি আপনার মত অনুযায়ী উৎকৃষ্ট ফল দিলেই চলবে। এবার আসি পূজার মধ্যে। পূজার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে প্রথম সিঁদুর দেব, পুতুল এঁকে নেব। এখানে আরো একটা বিশেষ দ্রব্য লাগে, যে একটি প্যাকাটি বা একটি খুঁটি, অর্থাৎ
আমার পুত্র সন্তান বা কন্যা সন্তান যদি কখনো জলে পড়ে যায়, এই খুঁটির মাধ্যমেই ধরে বা এই খুঁটি ধরে সে যেন পুনশ্চ আবার উঠে আসতে পারে। তাই এই খুঁটিতেও কিন্তু পূজা পাঠ করা হয়ে থাকে, একটি করে ফুল দেওয়া হয়, পূজা হয়ে থাকে। সেক্ষেত্রে বন্ধুরা মাথায় রাখতে হবে, সরাতে যখন আমি পুতুল আঁকবো অবশ্যই সঙ্গে সঙ্গে কিন্তু এই খুঁটিতেও কিন্তু আপনি পুতুল এঁকে দেবেন। আর এক্ষেত্রে আরো এক বিশেষ দ্রব্য লাগে, তেল হলুদ। এই তেল হলুদের ফোঁটাও কিন্তু আপনি দিয়ে দেবেন। এই তেল হলুদ না ধুয়ে এই তেল হলুদই চলে যাবে তখন যে বিশেষ কর্মের জন্য জলকুমারীর পূজা হচ্ছে তার গায়ে এই তেল হলুদ একটু ছিটিয়ে দেওয়া হয় বা একটি ফোঁটা দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই গেল প্রথম আচারবৎ। এরপর পূজা পাঠ। পূজা পাঠে ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মনে ভিন্ন ভিন্ন মত প্রদর্শন করে থাকেন। এখানে আমরা যেটা করে থাকি সেইটুকু আমি বলবো বা তুলে ধরবো। প্রাথমিকভাবে আচমন, বিষ্ণু স্মরণ ইত্যাদি করে নেওয়ার পর সংকল্প বাক্য বিষ্ণুম তৎসদ অদ্য অমুক মাসে অমুক পক্ষে অমুক তিথৌ। আপনি আপনার নিজের নাম গোত্র বলার পর, পুরোহিত নিজের নাম গোত্র বলার পর যে কৃতি বা যার উদ্দেশ্যেই পূজা পাঠ করছেন তার প্রথম গোত্র এবং নাম বলে নিয়ে গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক জল বিঘ্ন নাশায় মনোগত অভীষ্ট ফল প্রাপ্তি কামনার্থায় জল দোষ প্রশমন কামনার্থায় গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক জলকুমারী দুর্গা দেবী পূজন কর্মাহং করিষ্যামি। জলকুমারী দুর্গা দেবী সহিত বরুণ দেব বিশেষ পূজন কর্মাহং করিষ্যামি। এক্ষেত্রে আমি এই প্রকার কেন বললাম, কারণ অনেকে মত প্রদর্শন করে থাকেন জলের দেবতা বরুণ, তাই বরুণের পূজা হয়ে থাকবে। আবার অনেকে বলে থাকেন জলকুমারী দেবী, দেব নয়, তাই আমি জলকুমারী দুর্গা দেবী বলে উল্লেখ করেছি। বন্ধুরা, এক্ষেত্রে যদি কেউ বিশেষ তথ্য প্রদান করে থাকেন যে কার পূজা পাঠ হয়ে থাকে, যদি পুস্তকগত কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে কিন্তু আমি খুব উপকৃত হব এবং আমার নূতন পূজারী বন্ধুরাও কিন্তু উপকৃত হবেন। তো বন্ধুরা, এই রূপ সংকল্প জলকুমারী দুর্গা দেবী সহিত বরুণ দেব বিশেষ পূজন কর্মাহং করিষ্যামি। পরার্থে যেহেতু করছি আমরা করিষ্যামি বলবো। তো বন্ধুরা, আমি আবারও বলছি, যদি কোনো বিশেষ তথ্যাদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন, আমরা খুব উপকৃত হব। এইভাবে সংকল্প বাক্য প্রয়োগ করে নেওয়ার পর গণেশাদি পঞ্চদেবতার একটি করে পূজা দিয়ে ফুল দিয়ে পূজা করে নেওয়ার পর জলকুমারী দুর্গা দেবীর বা বিশেষ করে আপনি বা আপনারা জয় দুর্গা দেবীর ধ্যান করে নিয়ে জলকুমারী দুর্গা দেব্যই নমঃ এইভাবে পঞ্চ উপাচারে পূজা করে নেওয়ার পর প্রণাম করে নেবেন এবং অন্তে এষ গন্ধ বরুণায় নমঃ বং বরুণায় নমঃ এতদ পুষ্পম বং বরুণায় নমঃ ইত্যাদি প্রকারে পঞ্চ উপাচারে বরুণের পূজা করে নিয়ে বরুণের প্রণাম মন্ত্র করে নেবেন। বরুণের প্রণাম মন্ত্র যদি না জেনে থাকেন, বরুণ দেবায় প্রণমাম্যহম, এই প্রকারে বরুণের প্রণাম করে নেওয়ার পর ওই সরাটি জলে ভাসিয়ে দেবেন। এই হলো জলকুমারী দেবীর পূজার পদ্ধতি। আশা রাখি আজকের তথ্য আমার নূতন পূজারী বন্ধুদের জন্য প্রত্যেকের খুবই কাজে লাগবে। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।